হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে একটু সাজুগুজু করেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে বসেছি, বাট অ্যাকচুয়ালি না, আমি এক কাজে দু কাজ করছি। আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, তো আমি সবকটা সোমবার অনেক কারণেই করা হয়নি, মানে কোনো না কোনো বাধা আসে দেখবে। বাট প্রত্যেকটা বছর আমি চেষ্টা করি লাস্ট সোমবারটা মানে উপোস করার। তো আজকে সেরকমই চিনিকে সকালবেলায় খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে সেরকম কোনো কাজ ছিল না, তো ভাবলাম পুজোটাও করে ফেলি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল সেটাও শেয়ার করে ফেলি। তো লাস্ট দুটো তিনটে ব্লগে বা রিলসে তোমরা দেখেছো আমি মানে কিছু ইন্টিমেট কেয়ার বলো বা পিরিয়ড হাইজিন বলো নিয়ে প্রোডাক্ট শেয়ার করছি। সেখানে খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি, আবার অনেকের অনেক রকম যারা মানে কমফোর্টেবল হয়নি। ধরো আমি যেমন লাস্ট কাপ ব্যবহার করেছি 2 মাস ধরে মানে করছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু ভীষণভাবে কমফোর্টেবল। ইভেন আমি মনে করি যে এতদিন কেন কাপটা ব্যবহার করলাম না। তো সেখানে দু একটা কমেন্টস পেয়েছি যে অনেকে ভয় পেয়ে এখনও ইউজই করেনি বা অনেকে কমফোর্টেবল না, বা যারা যে ব্র্যান্ডের কাপ ইউজ করছে তাদের কাছে ভীষণ কমফোর্টেবলের মানে পার্সেন্টেজ বেশি ছিল, আনকমফোর্টেবলে কম ছিল। যেটাই হোক, এটা তো মানে মানুষের উপর ডিপেন্ড করে কে কীরকমভাবে ব্যবহার করবে বা কার কোনটা কমফর্ট মানে লাগবে। তো সেক্ষেত্রে কী হয়েছে বলো তো, প্যাড তো ডেফিনেটলি আমি তোমাদের সাথে এভারটিনের প্যাড বা প্যান্টি লাইনারের রিভিউ শেয়ার করেছি, ভীষণই ভালো। আই গেস যারা ইউজ করছো তারা মানে বুঝতে পারবে যে কতটা ভালো। তো বেশ দু একটা কমেন্টস ছিল, কোয়েরিজ ছিল যে সারাদিন যেমন তেমন রাত্রিবেলায় না খুব টেনশন হয় কি লিকেজে। তো সেই কথাটা মাথায় ভেবে, আর টু বি ভেরি অনেস্ট আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি না সারাদিন প্যাড ব্যবহার করলেও আমি রাত্রিবেলাটায় সারাদিন মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলেও রাত্রিবেলাটা না এখনও সেই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করার মানে কমফোর্ট জোনটা মধ্যে যেতে পারিনি। সারাদিন ব্যবহার করছি, ভীষণ ভালো লাগছে, কারণ হেঁটে চলে বেড়াচ্ছি, কাজ করছি, কিন্তু রাত্রিরে শুলে আমার একটা সত্যি আনইজি এখনও ফিল হচ্ছে, মিথ্যা কথা বলবো না। তো সেক্ষেত্রে না আমি রাত্রিবেলায় একটা প্যাড ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। সেটাও এভারটিনেরই। এভারটিনের প্রোডাক্ট নিয়ে আমি তোমাদেরকে আলাদা করে কি বলবো। এটা হচ্ছে রিল্যাক্স নাইট এভারটিনের প্যাড। এর মধ্যে 40টা আর কি প্যাড থাকে, তো আমি এখান থেকে 4-5টার মতন ইউজ করেছি। আমি জাস্ট 1 মাসে ইউজ করেছি, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি, কারণ যে কোনো জিনিস আমি ব্যবহার না করে রিভিউ দিতে চাই না। তো এইটা হচ্ছে প্যাডটা। এটা কোথায় কোথায় পাবে প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটা দেখো একদম কটনি সফট, 3x ফাস্টার অ্যাবজর্ভ করবে, রাত্রিবেলা একদম রিল্যাক্সে শো। আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যাডটাকে খুলে। আর এটা তো এর মধ্যে কোনো রকম কোনো জেল নেই, কোনো রকম কোনো সেন্ট নেই, মানে কোনো গন্ধ পাবে না, যেগুলো হয় যে সিনথেটিক ফ্রেগনেন্স মেশানোর ফলে কী হয় অনেক রকম কেমিক্যাল চলে আসে প্যাডের মধ্যে। তো সেরকম কিছু কিন্তু এর মধ্যে নেই। আর তাছাড়া এটা কিন্তু ডাবল লেয়ার রয়েছে, তারপরে মানে যেটা আমি বললাম এক্সট্রা লং আলট্রা থিন প্যাড। এবার চলো একটা প্যাড তোমাদেরকে না আমি খুলে একটু দেখিয়ে দিই যে প্যাডটা কতটা বড় আর রাত্রিবেলা লিকেজের চান্সটা কতটা কম। এটা হচ্ছে এভারটিনের প্যাডটা। স্টিকারটা খুলেই দেখাই তোমাদেরকে। এর প্যাডটা আমি দেখো প্যাডটা কতটা ওয়াইড, মানে প্যাডের যে সাইডে উইংসগুলো আছে কতটা ওয়াইড, দেখেছো? আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, মানে ব্যাক পোর্শনটা একটা প্যাডের যদি এত বড় থাকে ডেফিনেটলি সেই প্যাডগুলো কিন্তু রাত্রিবেলা লিকেজের চান্স অনেকটা কম। তাছাড়া প্যাডের থিকনেসটা দেখো একবার খালি, মানে মনেই হবে না কিছু পড়েছো। আর এত সফট, মানে আমি তো হাতে নিয়ে তোমাদেরকে বলতে পারছি এত সফট, কোনো রকম সিনথেটিক ব্যাপার ফিল হবে না, জেল নেই, একদম কটনই সফট। এটার সাথে এই প্যাডটার প্যাকেটের সাথে একটা খুব ভালো জিনিস আমি তোমাদেরকে বলে দিই। কম বেশি পিরিয়ডসের দিনে আমরা মেয়েরা পিরিয়ডসের ক্র্যাম্পস বা পেন যেটাকে বলা হয় ফিল করে থাকি, বা তার জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমি প্যাডটাকে পরে লাগিয়ে নিচ্ছি, কারণ এটাকে স্টিকারটা না লাগালে না নষ্ট হয়ে যাবে, ব্যবহার করতে পারবো না। তো সেক্ষেত্রে পিরিয়ডসের ক্র্যাম্পস ব্যাপারটা খুব কমন। এই প্যাডটার প্যাকেটের মধ্যে না একটা রোল অন দেওয়া আছে, যেটা কিন্তু ইনস্ট্যান্ট পিরিয়ডের আর কি ক্র্যাম্পস যেটা হচ্ছে বা ব্যথাটা হচ্ছে ওটাকে রিলিফ দেবে। গন্ধটাও এত ভালো না, জাস্ট ব্যবহার করা খুব সিম্পল। এই যে দেখো, এটাকে জাস্ট এরকম করে ঘুরিয়ে নেবে, যে এরিয়াটায় পেন হচ্ছে ওখানে এটাকে রাব করে নেবে, রাব করে নিয়ে জাস্ট এয়ার টাইট এটাকে টাইট করে আটকে দাও। ইনস্ট্যান্ট, মানে উইদিন আ সেকেন্ড বা উইদিন আ মিনিট বলো যেটাই হোক, মানে তোমার পেটে ব্যথাটা না অনেকটা কমে যাবে, তুমি বুঝতে পারবে, মানে তুমি নিজে আর কি বুঝতে পারবে ব্যাপারটা। তো এটাও তো ইউজ হয়ে গেছে বলে অনেকটা কমে গেছে। এই প্রোডাক্টটা যে খালি এই প্যাকেটের সাথেই পাবে সেরকম না, তোমরা যদি পার্সোনালি কেউ কিনতে চাও এভারটিনের সাইডে গিয়েও কিনে নিতে পারো, বা আমি যে লিঙ্কগুলো শেয়ার করবো সে সমস্ত সাইটেও তুমি পেয়ে যাবে। নামটা আমি একবার বলে দিই, নামটা হচ্ছে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস রোল অন, ঠিক আছে? তো এরকম একটা মানে রোল অন সত্যিই থাকা দরকার, মানে আর ছোট আছে সাইজটা, তো ক্যারি করাটা ভীষণই ইজি, মানে অফিস কাচারি বা রাস্তাঘাটে বেরোচ্ছি, যারা স্কুলে পড়ে বা কলেজ টলেজে পড়ে ব্যাগে কিন্তু ক্যারি করাটাও খুব ইজি। তো জাস্ট গিয়ে আর কি ওটাকে অ্যাপ্লাই করে নাও, করে নিয়ে জাস্ট নর্মাল রিল্যাক্সে থাকো, ব্যথা একদম কমে যাবে।
তো এটা বললাম এর মধ্যে 40টা প্যাড থাকে, আর আমি যেহেতু রাত্রিরেই খালি ব্যবহার করেছি, 4-5টা 1 মাসই ব্যবহার করেছি, তো এখনও রয়েছে, চলবে, একটা কিনলে বেশ অনেকদিন চলেও যায়। কারণ 40টা প্যাড তুমি ভাবো না, সারাদিনে তো আর তুমি পড়ছো না, খালি রাত্রিটায়। এবার সবার সমান ফ্লোও থাকে না, কাউ 4 দিন থাকে, 5 দিন থাকে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রাত্রিবেলায় ব্যবহার করতে পারছো। একবার ব্যাক সাইড দিয়ে তোমাদেরকে মানে ভালো করে প্রোডাক্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এই হলো প্রোডাক্টটা মোটামুটি তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, পার্পেল এই সমস্ত জায়গায় পেয়েই যাচ্ছ। আর এভারটিনের নিজস্ব সাইটে তো পাচ্ছই। প্যাকেটের গায়ে তো সমস্ত ডিটেলস দেওয়াই রয়েছে, প্লাস আমি নিজে 1 মাস ধরে ব্যবহার করেছি, সত্যিই এত ভালো। কোনো রকম কোনো বলছি না মানে হার্মফুল কেমিক্যালের মধ্যে কিছু ব্যবহার করা হয়নি। আর আমার বেস্ট পার্ট লেগেছে এই যে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প রোল অনটা ইনস্ট্যান্ট পেন রিলিফ করে, এটা কিন্তু সত্যিই ভীষণ ভালো। এটা প্যাকেটের মধ্যেই থাকে। তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও একবার লিঙ্কগুলো চেক আউট করে